ভিটিএস আসক্ত দুই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ। নেত্রকোনার আটপাড়ায় 12 বছরের মিম আক্তার ও 13 বছরের কামরুন নাহার নামে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার 14 ডিসেম্বর আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি জেনেছেন বলে নিশ্চিত করেন। শুক্রবার 13 ডিসেম্বর বিকেলে আটপাড়া উপজেলা নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তারা দুজনেই আটপাড়ার হযরত ফাতেমা মহিলা মাদ্রাসার ছাত্রী। এদের মধ্যে মিম আক্তার উপজেলার মোবারকপুর গ্রামের রবিউল আউয়ালের মেয়ে এবং কামরুন নাহার মল্লিকপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে। শিক্ষার্থীরা মানব পাচার ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ভিটিএস এর পাল্লায় পড়ে ঘর ছাড়া হয়েছে বলে দাবি করে নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, পরিবারের অজান্তে স্মার্টফোনের মাধ্যমে ভিটিএস এর খপ্পরে পড়ে বৃহস্পতিবার উপজেলা সদরের বিভিন্ন দোকান থেকে ভিটিএস এর বিভিন্ন স্টিকার সংগ্রহ করে এবং সর্বশেষ শুক্রবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে তারা বের হয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে আটপাড়া থানার পুলিশকে অবগত করেন। কামরুন নাহারের বাবা আব্দুল খালেক ও মিম আক্তারের বাবা রবিউল আউয়াল বলেন, পরিবারের অজান্তেই স্মার্টফোন ব্যবহার করে মিম আক্তার ফোন দিয়ে মানব পাচারকারী গ্রুপ বিটিএস এ আসক্ত হয়েছে। বিষয়টি আমি পরে জেনেছি। কাউকে কিছু না বলে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। আমরা এখনো তাদের সন্ধান পাইনি। শনিবার আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, দুই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন। নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী দিনের বেশিরভাগ সময়ই অনলাইনে কাটাতো। অনলাইনের বিভিন্ন অ্যাপসের মধ্যে ভিটিএস এ আসক্ত ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তাদেরকে বলেছি তারা যে মোবাইল ফোন চালাতো ওই ফোনগুলো নিয়ে আসতে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছে। আমরা তদন্ত করে ওই ছাত্রীদের খুঁজে বের করার সব চেষ্টাই করব।